দেখুন বন্ধুরা, আমি একটা আজকে নতুন ধরনের জিনিস করে দেখাবো। সেটা হচ্ছে এই দেখুন, আমরা গাজরকে কেটে গ্রেট করে নিয়েছি। এখানে আমরা কিশমিশ, বাদাম, একটু এলাচ থেতো করে নিয়ে আমরা কড়াতে ঘি দিয়ে দিয়েছি। এই দেখুন, আমাদের কড়াতে ঘি দিয়ে দেওয়া আছে। আমরা আজকে গাজরের যে হালুয়া হয়, হালুয়া টাইপের বানাবো, কিন্তু হচ্ছে আমরা নলের গুড়, যেটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানাবো। তার জন্য আমরা ধুয়ে এটা গ্রেট করে নিয়েছি। এটা আমরা ঘিয়েতে, দেখুন আমাদের কড়াইটা ঘিটা গরম হয়ে গেছে, এতে আমরা ভেজে নেবো। আগে আমরা খেজুরের গুড়, নলের গুড় দিয়ে আপনাদের হালুয়া করে দেখাবো। দেখুন কত সুন্দর আমাদের সেন্ট ছাড়ছে। আমরা এটাকে একটু ভেজে নেবো হালকা। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো, যাতে না আমাদের পুড়ে যায়। এইভাবে চাইলে এটাকে ভেজে নেবেন। আমি ঘিয়ে ভেজেছি, আপনারা তেলেও ভাজতে পারেন, তবে ঘিয়ে ভাজলে স্বাদটা ভালো হবে। ভেজে নিয়ে আমি এতে একটু জল দিয়ে দেবো। দেখুন আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি নেড়ে নেবো একটু। দেখুন যে কিচমিচি, এলাচ, পেশা আর আমাদের কিছু কাজু বাদাম আমি দিয়ে দিলাম এতে। দিয়ে আমরা এতে হালকা নেড়ে নেবো। আর একটু আমরা জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। দেখুন নিয়ে আমরা এর মধ্যে যে খেজুরের গুড় আমরা রেখেছি, দেখুন আমরা একটু এতে খেজুরের গুড় দিয়ে দেবো, যেহেতু আমরা গুড়ের হালুয়া বানাবো। দেখুন আমি এতে গুড় ঢেলে দিলাম। আমি একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে গুড়টা দিয়ে আমরা নিয়ে নেবো। আমরা বেশিরভাগ এটা দুধ দিয়ে বানাই, দুধ, চিনি। আমরা এটাকে আজকে গুড় দিয়ে হালুয়াটা বানাবো। দেখুন মিষ্টিটা মোটামুটি আমাদের ঠিকই আছে। এবার আমরা এটা নিয়ে নিয়েছি, এটাকে আমরা সেদ্ধ হতে দেবো ভালো করে। আমরা এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। এর জন্যে আমরা এতে একটু চাপা দিয়ে দেবো। দেখুন আমরা এটা চাপা দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে আমরা ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। আমাদের গাজর গ্রেট করাগুলো সেদ্ধ হলেই মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতন আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি আমাদের গাজরের হালুয়া গুড় দিয়ে। কত সুন্দর হচ্ছে দেখুন, কত সুন্দর টেক্সচারটা এসছে। আমাদের প্রায় গাজরটা সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের একটু জলটা শুকিয়ে নেবো। খুব সুন্দর আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে যাবে গুড় দিয়ে। আপনারা দুধ দিয়ে সবাই খেয়েছেন, এই গুড় দিয়ে আলাদাই একটা টেস্ট হবে। যেন আমরা বানাবেন, ঘরেতে বানাবেন, খুব সুন্দর খেতে হবে। একটু আমরা শুকনো করে নেবো, তাহলে আমাদের গুড় দিয়ে গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আপনাদের এটাকে করতে হবে, তবে এটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে, খেতেও খুব সুন্দর হবে। দেখেছেন আমাদের কত সুন্দর লাগছে। আমাদের গাজরের হালুয়া নলের গুড় দিয়ে, খেজুরের গুড় যেটা এখন নতুন উঠেছে, খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে বানাবেন, এটা একটা নতুন আইটেম। আমরা দুধ দিয়ে তো অনেকবার খেয়েছি, এইভাবে খেয়ে দেখবেন আপনারা, খুব সুন্দর। এতে যদি আপনাদের কাছে শুকনো নারকেল থাকে, নারকেল স্যুপ, সেটাও আপনারা কুচো করে দিতে পারেন, খুব সুন্দর লাগবে। আমি এটা অল্প করেই বানিয়েছি। দেখুন আমাদের গাজরের হালুয়া নলের গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে রেডি। আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখুন কত সুন্দর আমাদের রেডি হয়ে গেছে। খুব শর্টকাটে
একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা এটা বানিয়ে ঘরে খেতে পারেন, দারুণ টেস্ট হবে। আপনারা এটা গ্যারেন্টি, আপনারা একবার বানিয়ে খেলে আবার আপনাদের খেতে ইচ্ছা করবে। দেখো কত সুন্দর লাগছে। এখন আমাদের গাজরের হালুয়া কমপ্লিট, কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে, দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন আমরা একটু খেয়ে দেখব। দারুণ দারুণ। আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, তখন দেখবেন দুধ দিয়ে না বানিয়ে আপনারা এইভাবে গুড় দিয়ে বানাবেন, খুব সহজ আর খেতেও খুব সুন্দর। আমার রেসিপি কমপ্লিট।